আজ বাড়ি ফিরছি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। আচ্ছা বলো তো, মেয়েদের কোনো কি নিজস্ব কোনো বাড়ি হয় না? তাই না, প্রত্যেক মেয়েদেরই কিন্তু নিজস্ব একটা বাড়ি থাকা দরকার। সে হোক না ছোট্ট কুটির, হোক না ভাঙাচোরা, তবুও তো নিজের আপন। আমি তো তাই মনে করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সকলে তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আর এখন মার বাড়ি থেকে যাচ্ছে শ্বশুর বাড়ি, সেটাই বলছি। কবে যে বলতে পারবো নিজের আপন বাড়ি যাচ্ছি। সে ছোট্ট কুটির যেত হলেও বলতে পারি সেটা আমার নিজস্ব বাড়ি। তাই সবসময় শুনতে হয় বাপের বাড়ি নইলে শ্বশুর বাড়ি। তাই না, খুব ইচ্ছে জীবনে নিজের ছোট্ট হলেও একটা কুটির নিজের তৈরি করব। জানি না এই স্বপ্নটা কবে পূরণ হবে, আদৌ পূরণ হবে কি না, কিন্তু স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, তাই না? তো যাচ্ছি বাড়িতে। ঘুম থেকে উঠেই কিন্তু বেরিয়ে পড়েছি, তিনজন মিলেই। যেহেতু সকাল সকাল যেতে হয়, আর হচ্ছে 10টা নাগাদ থেকে আমার ডিউটি থাকে, তাই আর কি। আর সকালবেলা দেখো বাসটা একদম খালি। বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমার মনে একটা স্বপ্ন, ছোট্ট একটা বাড়ি হবে, সেটাকে মনের মতো সুন্দর করে সাজিয়ে রাখবো, একা হাতে সবটা করব। কিন্তু সেটা যাতে স্বপ্নই না রয়ে যায়। জীবনটা তো খুবই ছোট, আজ আছে কাল নেই। তাই যাতে দেখে যেতে পারি, নিজের হাতে ছেলের সংসারটা গুছিয়ে যেতে পারি, সেটাই আর কি। তো তোমাদের সঙ্গে আজ সেটা শেয়ার করছি, আমার ছোট্ট একটা স্বপ্নের কথা। বাড়িতেও রয়েছে, যেখানে থাকছে সেটাও নিজস্ব বাড়ি, কিন্তু ওই যে বললাম শ্বশুর বাড়ি। যতই বলি না কেন সেটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, নিজস্ব বাড়ি, তাই না? সেখানেও কিন্তু আমি নিজের মতোই থাকি, নিজের মতোই কিন্তু জীবনযাত্রা যাপন করি। তবুও আলাদাভাবে নিজের হাতে গড়া তৈরি একটা বাড়ি, সেটাই আমার একটা ছোট্ট স্বপ্ন। সবার মতামত কিন্তু একরকম নয়, তো তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি যে কথাগুলো বলছি ঠিক বললাম না ভুল বললাম, সেটাও জানাবে। এবার দুবারই এসেছি, দুবারই হচ্ছে বাবুকে সাথে নিয়ে এসেছি। যেহেতু বেশি দিন স্টে করিনি, ওই 1-2 দিন, 2 রাত থেকেছি আর কি, তো তাই বাবুকেও নিয়ে চলে এসেছি। যেতে যেতে চলে এসেছি মৌলানি। আর মৌলানিতে রাস্তার পাশে দেখো কত সবজি বাজার, আর প্রায় দিনই কিন্তু বাজার বসে। আমি যখনই যাই, বেশিরভাগ তো সকালবেলায় যাই, সকালবেলায় ব্যাক করি, তখন দেখতে পাই রাস্তার ধারে এই বাজারগুলো বসে, একদম টাটকা টাটকা সবজি। এখান থেকেও কিন্তু পাইকারি হিসেবে মানুষ কিনে নিয়ে অন্যত্র বিক্রি করে।
তারপর চলে এলাম লাটাগুড়ি। এই মিষ্টান্ন ভাণ্ডার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিখ্যাত মিষ্টি পাওয়া যায়। আমার মনে হয় নিজের বাড়ি থাকলে নিজের মতন করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো, কেউ টোকার থাকবে না, সবটা হচ্ছে নিজের আপন হবে, নিজের হাতে সংসারটা গড়ে তুলব, সেটাই আমার খুব ইচ্ছে। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো বন্ধুরা, এভাবে একটু পাশে থেকো। অনেক স্বপ্ন নিয়েও কিন্তু এই ইউটিউব জার্নিটা আমি শুরু করেছি। তো কতদিনে কি সাকসেস হব বলতে পারছি না। আর তোমরা যদি না পাশে থাকো তাহলে কিন্তু কোনো কিছুই কোনো দিনও হবে না। তাই তোমাদের কিন্তু পাশে থাকাটা আমার খুবই জরুরি। আর আমিও কিন্তু তোমাদের পাশে অবশ্যই থাকব। মেয়েদের জীবনটা কিন্তু অনেকটাই কিন্তু কঠিন। দেখতে কিন্তু একই রকম হলেও কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু আলাদা আলাদা কাহিনী রয়েছে। সবার স্বপ্ন একরকম হয় না, আবার সবার জীবনটাও কিন্তু সুখের হয় না। কারো কারো হয়তো জীবনটা দুঃখেই ভরা, হয়তো সে তুলনায় অনেকটাই ভালো আছে, তবুও স্বপ্নের শেষ নেই। একটা স্বপ্ন শেষ হতে না হতে কিন্তু অন্য স্বপ্নের সৃষ্টি হয়। বর্তমান যুগে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা আরও বেশি জরুরি। সব সময় হাজব্যান্ডের কাছে হাত পাততে একদমই ভালো লাগে না, তাই আর কি বলছি। আর যারা হাউসওয়াইফ তাদের জন্য এই ইউটিউবটা কিন্তু খুবই ভালো। এখান থেকেও কিন্তু তোমরা অনায়াসে ইনকাম করতে পারবে। হয়তো কেউ তাড়াতাড়ি সাকসেস হবে, কেউ কিন্তু একটু সময় লাগবে, কিন্তু হাল ছেড়ো না বন্ধুরা, অবশ্যই কিন্তু হবে। কিন্তু বর্তমান যুগে মেয়েরা কিন্তু একদম পিছিয়ে নেই। সবাই কিন্তু এখন চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ানো বা অন্যান্য কাজগুলো করে নেওয়ার। বেশ ভালোও লাগে। মেয়েরা দিনকে দিন উন্নতির দিকে যাচ্ছে, আর এটাই কিন্তু যাওয়া উচিত। আমাদেরও তো অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো কিন্তু নিজেদেরকেই পূরণ করতে হবে। তাই নিজে কিছু করাটা বেশ ভালো, তাহলে কিন্তু অন্যের কাছে হাত পাততে হবে না। আমি মনে করি কোনো কাজই ছোট কি বড় তা কিন্তু নয়, কাজ মানে কাজ। সেটা ভালোবেসে যদি আমরা করি, দেখবে সেটাতেই শান্তি। আর সেটা থেকে যদি কিছু উপার্জন করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। সে হোক না অল্প কিছু আয়, তাতে ক্ষতি নেই। ছোট ছোট স্বপ্নগুলো তো পূরণ করতে পারবো। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে অনেক কিছু কথাই বলছি। তো কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চালসা মোটামুটি পৌঁছেই গেছি। আমাদের চারিপাশটার পরিবেশ তো তোমরা জানো, জঙ্গলে ভরা, আর বেশ ভালোও লাগে। এটা হচ্ছে টিয়া বন, দেখতে কিন্তু খুব সুন্দর জায়গাটা। তো তারপর আমরা কিন্তু চলে এলাম। তারপর বাড়িতে একটু রেস্ট করব, একটু খাবো আর কি। খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ডিউটি যাব, কেননা ওখানে তো আমাকে সারাদিন থাকতে হবে, নাহলে শরীরটা আবার খারাপ করবে। সকালে কিছু খেয়ে আসিনি, তাই আর কি। তো চলো যাই। এরকম কোনো সিস্টেম আছে? লেখা ছিল মূল্যটা, আমি ওটা যাই না। বাড়িতে ঢুকলাম, বাড়িতে খাওয়া দাওয়া করলাম, এখন যাচ্ছি ডিউটি। এখন 10:30টার মতো বাজে আর কি। যাই ডিউটিতে যেতেই হবে। ডিউটির জন্যই হচ্ছে তাড়াতাড়ি মানে আসা আর কি। তো বাবুকে আজকে আর স্কুলে পাঠাবো না, কালকে থেকে মর্নিং স্কুল হয়তো হবে, জানি না, পরে খবর নিতে হবে। 1 তারিখে আমি গেছিলাম বিনে পয়সায় বাপের বাড়ি, আর আজকেও কিন্তু আমি যে চালসায় আসলাম বাড়িতে, আজকেও এই দেখো 0-0। তো বাবুর আমার হাজব্যান্ডের কিন্তু টাকা নিয়েছে বাস ভাড়া, আর আমার কিন্তু লাগেনি।
যাওয়ার দিনও লাগেনি আর আসার দিনেও লাগেনি। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা যদি কোথাও জার্নি করো এই ওয়েস্ট বেঙ্গলে আর কি, তো তোমাদের কিন্তু কোনো খরচাই কিন্তু লাগবে না, শুধু ফিমেল পার্সনের জন্য। কিন্তু তোমাকে কিন্তু আইডি প্রুফ রাখতে হবে। আইডি প্রুফ থাকলেই কিন্তু তুমি হচ্ছে ফ্রি পাবে, নইলে কিন্তু পাবে না। তো যাই হোক, তো আমার ব্যাগে কিন্তু আইডি প্রুফ ছিল, তো আমাকে লাগেনি আর কি, জিজ্ঞেস করেছিল। যাই হোক, বেশ ভালো। জানি না, যতদিন না পিঙ্ক কার্ড দিচ্ছে ততদিন আর কি। আমি জানি না আমি পাবো কি না, আর সম্ভবত হয়তো পাবোই না, তবু আর কি। আর আমি তো এমনিই ঘুরতে যাইনি, তো গেছিলাম হচ্ছে মার্চ চেক আপের জন্য। তোমরা তো জানোই, আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকেও হচ্ছে শেয়ার করলাম। এই প্রথম মনে হয় বিনা পয়সায় মানে যাওয়া আসা করলাম আর কি, তাই তোমাদের সঙ্গে মানে একটু মানে শেয়ার করলাম আর কি। তো আজকে হচ্ছে 3 তারিখ, এই যে, তো ভিডিওটা করলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে তোমাদের সঙ্গে আমার স্বপ্নের একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আজকে এই পর্যন্তই রাখছি, আগামী দিন চেষ্টা করব অন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসার। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো।